কাস্টমার আমার কাছে একটা মোবাইল নিয়ে আসছিল। সেটা সমস্যা যে চার্জিং পিন। তো আজ থেকে 15-20 দিন আগে আমি মোবাইলে পিন লাগাইছিলাম। 15-20 দিন আগে এই মোবাইলের অবস্থা দেখেন কি অবস্থা। তো এখন এটা যেটা হয়েছে এটা কি আমার দোষে হয়েছে নাকি আপনার কাস্টমারের দোষে হয়েছে সেটা একটা দেখার বিষয়। এখন কথা হচ্ছে যে এটা কোন সময় হয় এটা। এখন তো 2-3টা কারণ আছে, এর ভিতর 2টা কারণ যেটা হয় সেটা হয় যে পানি পানি পড়ার কারণে ওই জায়গাটা আপনার চার্জিং পিনের পুরো জায়গাটা যদি শ্যাওলা হয়ে যায় বা ফাঙ্গাস চলে আসে, তখন সেক্ষেত্রে কাস্টমার হালকা একটু ইয়া করলেই আপনার এই ট্র্যাক ট্র্যাক সব উঠে যায়। একটা কারণ হচ্ছে যে কাস্টমার নিজেই মনে করেন যে এই চার্জার পিন গুলোর উল্টা সোজা একটা দিক আছে, ওই দিকটা না দেখে উনি গায়ের জোরে উনি জিনিসটা চাপ দিয়ে ভিতরের দিকে ঢুকাই দিছে, আর জিনিসটা ওখান থেকে বের হয়ে গেছে, আর জিনিসটা নষ্ট হয়ে গেছে। আরেকটা কারণ হতে পারে যে ওনার চার্জারের যে যে চার্জারটা দিয়ে চার্জ দেয় সেটার মধ্যে ময়লার কারণে ঠিক মতো চার্জ নিত না। তো উনি গায়ের জোর দিয়ে একটু দেখছে যে যে একটু জোরে চাপ দিলে কি চার্জ হয় কিনা সেটা দেখতে গিয়ে ওনার পিনটা নষ্ট হয়ে গেছে। আরেকটা কারণ যে কাস্টমার হয়তো মহিলা ছিল, সেটা জিনিসটা বুঝে নাই। আর দ্বিতীয় কারণ সে কোনো ছোট বাচ্চাকে দিছে, ছোট বাচ্চা তো এটা বুঝে না যে এটা কি উল্টা সোজা, এটা বুঝে না। তো যে ব্যাপারটা ওইটা ভাবে এই জিনিসটা ওখানে ঢুকাই দেয়। এখন বিষয়টা হচ্ছে যে এই যে কাজটা আমি করলাম, কাস্টমার এসে আমাকে বলতেছে যে আঙ্কেল আপনি কি কাজ করে দিলেন, আমার পিনটা তো আবার নষ্ট। এখন কথাটা এভাবে স্বাভাবিকভাবে বলে নাই, কথাটা এমন ভাবে বলছে মনে হচ্ছে যে আমি ওনার সম্পত্তি মানে সম্পত্তি আমি দখল করে ফেলছি। এখন ওর সম্পত্তিটা মানে আমার থেকে তুলবার জন্য সে আমার দোকানে আসছে। এখন পিন লাগানোর জন্য দিছে, অনেকে 100 টাকা দেয়, অনেকে 150 টাকা দেয়, আবার অনেক কাস্টমার থেকে 200-250 টাকাও নিই। কারণ একটা পিন লাগে যে কাস্টমারের যদি নিজের খামতির কারণে যদি পিনটা আবার নষ্ট হয়ে যায়, হ্যাঁ সেটার দায়ভার কি টেকনিশিয়ান নেবে? Life could make you cynical.